হ্যালো, আমি গ্যালাক্সি চ্যাটার্জি। এখন রয়েছেন আপনারা আমার সাথে। আগের ব্লগে আপনারা দেখেছেন যে ডনকে আমরা কিভাবে দমদম থেকে রিসিভ করলাম। তারপরে একটা ক্যাব বুক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও প্রথমে আমরা ট্রেনে উঠেছিলাম, তবে কিছুজন বললেন এভাবে ডনকে নিয়ে যাওয়া ঠিক নয় ট্রেনে, তাই ক্যাবটা বুক করা হয়েছিল। বাড়ি পৌঁছানোর পরে সবাই খুব উৎসাহিত ছিল ডনকে রিসিভ করার জন্য। আর হার্দিক তো জানতোই না হার্দিককে সারপ্রাইজ দেওয়া হবে। তো আসার পরেই আমরা ওর বক্সটা খুলে দিলাম। চেয়েছিলাম ও নিজে থেকেই বেরোক, কিন্তু এত দূর একদম অন্যরকম পরিবেশে এসে ও খুব কনফিউজ হয়ে গেছিল। ও নিজে থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু এতটাই ছোট ছিল যে ওর পক্ষে বেরোনো সম্ভব হচ্ছিল না। যাই হোক, ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল কি করে বেরোনো যায়। দেখতেই পাচ্ছেন এদিক ওদিক করছে। শেষ পর্যন্ত আমি বললাম না, বের করেই দাও দীপজ্যোতি ওকে বার করার পরে ও সোজা সব জায়গায় সুখ ছিল। কোন পরিবেশে এলো, কোথায় এলো, হঠাৎ করে মায়ের থেকে আলাদা হয়ে। যাই হোক, ও খুব শোকাশুকি করছিল। ও এখানে হয়তো মাকে ছাড়া মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। যাই হোক, মাও খুব খুব খুশি ছিলেন, আর ইনি আমার শাশুড়ি মা। যাই হোক, আর হার্দিক তো একদম কথাই বলছিল না, কেননা ও খুব রেগেছিল যেহেতু ওকে নিয়ে যাওয়া হয়নি। আর এদিকে ডনবাবু তো সারা ঘর শুকে শুকে দেখছিল যে ও সুপার এক্সাইটেডও ছিল, একটু ওর মন খারাপও ছিল, যেটা হয় মেয়েটা স্বাভাবিক, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, মায়ের থেকে দূরে আসাটা। যাই হোক, হার্দিক ওর আসাতে খুশি হলেও বারবার ভয়ে ওর থেকে দূরে দূরে যাচ্ছিল। এতদিন দূর থেকে আসার কারণে ডনের পিছনের পায়ে একটু ব্যথা ছিল, তো এভাবে হাঁটছিল প্রথম। আমি ভয় পেলেও পরে ডাক্তার বললেন এটা নর্মাল। আগের দিনে ডন আমাদের সাথে কিভাবে মানিয়ে নিল তা দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টাটা।